আমরা রোজকারের দিনে রোজকারের জীবনে একঘেয়ে মাংস চিকেন খেতে খেতে বোর হয়ে গেছি। তাই আজকে একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটু চিকেন রান্না করব। তো তাই তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। তো দেখো, এখানে আমি কাঁচা বাদাম কিশমিশ ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। ধুয়ে তারপরে এখানে আদা রসুন আর লঙ্কা পেস্ট করে রেখেছি। আর ওখানে যেটা কিশমিশ আর বাদামটা আলাদা পেস্ট করেছি। আর এখানে পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে বেরেস্তা করব বলে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর কালকে দেখেছো অনেক সবজি বাজার নিয়ে এসেছে, তো আমি সেগুলো রান্না করিনি। তো আমি রান্না করেছিলাম ফ্রাইড রাইস আর এই বাটার চিকেন। এটা বাটার চিকেনও বলতে পারেন, এটা অন্য অনেক রকম। এটা পুরো পিওর আমি জানি না বাটার চিকেনের কীরকমভাবে রান্না করে, তো এটা আমি আমার মতো রান্না করেছি। তো আমার ছেলেকে আমি বাটার চিকেন বলেই খাওয়াই আর কি। ও এটা খেতে খুব পছন্দ করে। শুধু ও কেন, আমরা বাড়ির সবাই এটা খেতে খুব পছন্দ করে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হয়। তো এখানে আমি বেরেস্তাগুলো তৈরি করে নিয়েছি। এই দেখো, বেরেস্তাগুলোকে ভালো করে এরকমভাবে লাল লাল করে ভেজে একটা প্লেটে উঠিয়ে এরকমভাবে একটু ঝাড়া দিলে পুরো আলাদা হয়ে যায়। আর যত ঠান্ডা হবে পুরো কড়মড়ে হয়ে যাবে। গরম গরম ইয়ে থাকে, নরম থাকে, কিন্তু আস্তে আস্তে এটা কড়মড়ে হয়ে যায়। তারপর ওই তেলের মধ্যে আমি পরিমাণ মতো গোটা গরম মশলা, ওই 4-5টা, এখানে 1.5 কিলো মতো মাংস ছিল, সেই পরিমাণ অনুযায়ী আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেলের ওপরেই নুন হলুদ মাখানো চিকেনগুলোকে আমি দিয়েছি। আদার্স আর কিছু দিইনি, জাস্ট গরম মশলা তেলের ওপরে দিয়ে আর চিকেনগুলোকে নুন হলুদ মাখানো ছিল দিয়ে আমি এই চিকেনগুলোকে একটু ভেজে নেব একসাথে। অল্প চিকেন হলে ভালো করে লাল করেও ভাজতে পারেন, যে যেরকমভাবে ভাজতে চায় আর কি, সে সেরকমভাবে ভাজতে পারে। আমি খুব একটা বেশি ভাজিনি, জাস্ট একটু জলটা টেনেছে। তারপর ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়েছি। আর আদার্স কোনো গুঁড়ো কিন্তু আমি ইউজ করিনি, না জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কোনো গুঁড়োই ইউজ করিনি। জাস্ট আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর নুন হলুদ তো মাংসের মধ্যেই দেওয়া ছিল, দেখো কত জল ছেড়েছে। আর এর মধ্যে টক দই, টমেটো, যার যেটা ইচ্ছে সে সেটা দিতে পারে। তো আমি এখানে সেরকম কিছু ইউজ করিনি, শুধু কিশমিশ আছে বলে আমি টক দই টমেটো ইউজ করিনি। তো দেখো তেল ছেড়ে দিয়েছে। এরকম পর্যায়ে পুরো মাংসটাকে এরকমভাবে কষাতে হবে যে তেলটা বেশ ছেড়ে দেবে, নিচে লেগে লেগে যাবে। তারপরে সেই বাদাম বাটা আর কিশমিশ বাটার যে পেস্টটা 1 বাটি, এটাই কিন্তু গ্রেভিটা বাড়ায়। এটাই হচ্ছে এই মাংসের সবথেকে প্রয়োজনীয় উপকরণ, যেটা গ্রেভিটা বাড়ে একদম। এই যে এরকম পুরো সাদা সাদা হবে চিকেনটা। যেহেতু এটার মধ্যে হলুদ দেওয়াও যায় না দেওয়া যায়, আমি একটু হলুদ দিয়েছিলাম কারণ চিকেনে যাতে একটু গন্ধ থাকে, ওই জন্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আদার্স আমি পরে আর কোনো হলুদ দিইনি। তো এরকমভাবে যে বাদামটা কিশমিশটা দিয়ে ভালো করে একটু কষানো তো হয়েই গেছে। দেখো, দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়ানোর পরে একটু তেল ছেড়ে দেবে, তো আমার বুঝে নিতে হবে। এবার আমি জলটা দিয়ে দেবো। তো পরিমাণ মতো যে যেরকম গ্রেভি পছন্দ করে সে সেরকম ঝোল দেবে। আমাদের বাড়িতে আমার ছেলে খুবই গ্রেভিটাই বেশি খায় আর কি। তো এই যে আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সব তো এমনি সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু জ্বালিয়ে উপর দিয়ে বেরেস্তা আর একটু আমি বিরিয়ানির মশলা দিয়েছিলাম। এটার মধ্যে কিন্তু সবথেকে বেশি ফ্লেভার আসে কাসৌরি মেথি দিলে। কাসৌরি মেথিটাতে এটা